মনে রাখবেন, যদি কোনো দুঃখী মানুষের মনে হাসি আসে আর তার কারণটা যদি আপনি হন, তাহলে আপনি বুঝে নেবেন আপনি পৃথিবীর একজন গুরুত্বপূর্ণ মানুষ। যদি কেউ আপনার উপর চোখ বন্ধ করে বিশ্বাস করে, তাহলে তার বিশ্বাস ভেঙে তাকে আপনি এটা বোঝাবেন না যে সে সত্যিই অন্ধ। যখন সৃষ্টিকর্তা আপনার কাছ থেকে কিছু ফিরিয়ে নেয়, তখন এটা কখনোই মনে করবেন না যে তিনি আপনাকে বড় কোনো শাস্তি দিয়েছে। হয়তো এমন হতে পারে তিনি আপনার হাত খালি করেছে আগের থেকেও আরো কোনো ভালো জিনিস দেওয়ার জন্যে। বিশ্বাস করুন, যদি আপনার স্বপ্ন বারবার ভেঙে যায়, তাহলে সকাল আপনার খুব কাছাকাছিই আছে। মনে রাখবে, 1000টা স্বপ্ন ভেঙে যাওয়ার পরই একটা সকাল হয়। কারোর পরামর্শে আপনি হয়তো রাস্তা পাবেন, কিন্তু লক্ষ্যপূর্ণ তো নিজের পরিশ্রম দ্বারাই সম্ভব। নিজের জীবনকে এমনভাবে তৈরি করুন যাতে সবাই আপনার মতো জীবন পাওয়ার স্বপ্ন দেখে। অলসতার থেকে সাবধান থাকবেন, কারণ আপনি তাকে আজকের দিন দিলে সে আপনার কাছ থেকে কালকের দিনটাও চুরি করে নেবে। লোকের তাতে কোনো কিছু আসে যায় না যে আপনি খুশিতে আছেন নাকি কষ্টে। তারা তো এটাই দেখে যে আপনি তাদেরকে খুশি দিয়েছেন কিনা। ওসব এবং চেহারা মিথ্যা কথা বলে। যে কোনো মানুষের আসল রূপ তো সময়ই দেখিয়ে দেয়। সময় এবং ভাগ্যের প্রতি কোনোদিন অহংকার করবেন না, কারণ এটা যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে। নিজের প্রশংসা কোনোদিন করবেন না, এই কাজ মোটেই ঠিক নয়। শ্মশান এবং কবরস্থানে গিয়ে আপনি এমন অনেক মানুষকেই দেখতে পাবেন যারা ভাবত তাদের ছাড়া এই পৃথিবীই চলবে না। জীবনে কোনো খুশি আসলে সেটার স্বাদ নিন মিষ্টি মনে করে, আর জীবনে যদি কোনো দুঃখ আসে তাহলে সেটার স্বাদ নিন ওষুধ মনে করে। সৃষ্টিকর্তা আপনার কখনোই খারাপ করে না, তাই খারাপ সময়ে কোনোদিন ভয় পাবেন না, কারণ জীবন যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে। অনেকজনকে পাবেন যারা আপনাকে বলবে তারা আপনার আপনজন, কিন্তু কেউই আপন হবে না। আপনি মানুন কিংবা নাই মানুন, এটাই সত্যি। আপনি এমন মানুষ তৈরি হন যেমন মানুষের আপনি নিজে পছন্দ করেন। জীবনে হেরে গেলে অবশ্যই আবার চেষ্টা করবেন। হেরে যাওয়ার অর্থ কিন্তু জীবনকে সম্পূর্ণভাবে হারিয়ে ফেলা নয়। যখন মানুষের প্রয়োজন শেষ হয়ে যাবে, তখন তার কথা বলার ধরনও বদলে যাবে। যতদিন আপনি আপনার সমস্যার কারণ অন্যকে মনে করবেন, ততদিন আপনি আপনার কোনো সমস্যারই সমাধান করতে পারবেন না। কারো মনে কষ্ট দেওয়ার মতো কথা কোনোদিনই বলবেন না, কারণ সময় তো চলে যাবে, কিন্তু কথা সর্বদাই মনে থাকবে। সৌন্দর্য অনেক সস্তা, কিন্তু চরিত্র অনেক মূল্যবান। তাই সৌন্দর্যের প্রতি বেশি আকৃষ্ট না হয়ে চরিত্রের প্রতি আকৃষ্ট হন। মনে রাখবেন, চুপ থাকার চেয়ে বড় কোনো জবাব হয় না, আর ক্ষমা করার থেকে বড় কোনো শাস্তি হয় না।